এই স্বেচ্ছাসেবক আপনাদেরকে রিকোয়েস্ট করি যে সবাই পূজা করে চলে চলে, কিন্তু আপনাদের দায়িত্ব শেষ হয় না। আপনারা আরেকজন স্বেচ্ছাসেবক না আসা পর্যন্ত আপনাদের এখানে থাকতে হবে। এই যে উনি কথা বলছিলেন, দেখছিলাম যে ওনার মানে এই যে কথাটা কি মন থেকে বলছেন নাকি শুধুই আমাদের সামনে আমাকে খুশি করার জন্য বলছেন? ওনার চোখে মুখে আমি দেখছিলাম যে মানে খুশি এবং সন্তুষ্টি, মানে এটা স্পষ্টতই দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সরকার আপনাদের নিরাপত্তার জন্য, এই পূজার নিরাপত্তার জন্য এত চেষ্টা করছি। অনেকে আমরা অকৃপণভাবে প্রকাশ করি না, বিপদ থাকি আমরা, কিন্তু আপনারা এটা প্রকাশ করছে। আমাদের সেনাবাহিনী, পুলিশ বা আনসার বা তাদের যে ভূমিকা, আমাদের ইউনূ সাহেব, ওসি সাহেব, তারা যে আপনাদের জন্য সার্বক্ষণিক কাজ করছেন, এটা কিন্তু সবসময় আপনারা বলছেন। এবং তারা যদি আপনাদের পিছনে, আমি বিশ্বাস করি যে আগামী বিজয়া দশমী পর্যন্ত তারা এইভাবেই লেগে থাকবে। আমরা এখানে সিসি ক্যামেরা, জেনারেটরের ব্যবস্থা কেন করছি? যারা অপরাধ করতে চান সেটি এই সময়টাকেই মানে টার্গেট করবে। এখন কি এখানে যদি 500 মানুষ বা 1000 মানুষ বা 5000 মানুষও একসঙ্গে চলে আসে, আমাদের আনসার সদস্যরা যদি, পুলিশ সদস্যরা যদি সবার দিকে নজর না রাখতে পারে, ওই একটা সিসি ক্যামেরার ফুটেজ এখানে 5000 লোকজনের দিকে খেয়াল রাখছে। জাস্ট একটা ঘটনা ঘটার আমরা কয়েক মিনিটের মধ্যেই কে কি করেছে তার সবকিছু পেয়ে যাবো আমরা। এবং যখন অন্ধকার হয় তখন সিসি ফুটেজ পেতে সমস্যা হবে আমাদের, সেই জন্য আমরা জেনারেটরের ব্যবস্থা করেছি। আমরা বিশ্বাস করি এই যে ধারাটা, সিকিউরিটি যে ধারাটা যদি বজায় থাকে, তাহলে অদূর ভবিষ্যতে এই কোন হিন্দুদের, সনাতন ধর্মীদের কোন পূজা পার্বণকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী বা কোনো অসৎ ব্যক্তি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারবে না। এই সময়টা আপনারা টায়ার্ড চলে গিয়েছে, এই সময়টাতে দুষ্কৃতীরা আসবে। এখন দুষ্কৃতীরা আসলো 20 জন, কিন্তু আমরা পরে তাকে ধরবো এরকম নয়, আমরা ওই সময়ই ধরতে চাই। আমাদের পুলিশ, আমাদের আনসার, ওরা কেউই কিন্তু লোকাল নয়। ওরা তো দেখছে যে অমুক ব্যক্তি এই অপরাধটা করেছে, এটা তারা হয়তো দেখতো, কিন্তু তার নামটা কিন্তু তারা জানে না। কিন্তু আপনারা যারা লোকাল আপনাদের স্বেচ্ছাসেবক দিয়েছে, আপনাদের পূজা মণ্ডপ দিয়েছেন, তারা কিন্তু বলতে পারে যে অমুকের ছেলে, অমুকের ভাগ্য, অমুকের আত্মীয়, অমুকের ভাই। সুতরাং আমাদের জন্য এই দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ার আগে তাকে আমরা ধরে ফেলতে পারবো। সুতরাং এই স্বেচ্ছাসেবক আপনাদেরকে রিকোয়েস্ট করি যে সবাই পূজা করে চলে চলে, কিন্তু আপনাদের দায়িত্ব শেষ হয় না। আপনারা আরেকজন স্বেচ্ছাসেবক না আসা পর্যন্ত আপনাদের এখানে থাকতে হবে। এইটি কিন্তু আমাদের সেনা বাহিনী যিনি 21 দিনের অধিনায়ক আছেন সেইটার থেকে গুরুত্ব দিয়েছে। স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক থাকতে হবে এখানে, দিন রাত 24 ঘন্টা। আমাদের এই পূজা মণ্ডপ কিন্তু উন্মুক্ত নয়, উন্মুক্ত। সুতরাং আপনাদের এটা পাহারা দিতে হবে। আপনাদের সাথে আমাদের পুলিশ, আনসার তারা কাজ করবে। আমরা চাই না যে কেউ অপরাধ করে ফেলে তারপরে এসে তাকে ধরি, আমরা ওই সময় তাকে ধরতে চাই। আপনাদেরকে এইটুকু বলতে পারি, চাঁদপুর জেলা দুর্গা পূজা পালনে কোনো ধরনের নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আমরা সর্বোচ্চ নিরাপত্তা রেখে দিয়েছি। এখানে ডিজিএফআই, এনএসআই, পুলিশ, তিনটারই গোয়েন্দা সংস্থা এখানে। এই যে আপনাদের সাথে হয়তো পূজা দেখতে আসছে, এগুলো একজন ভক্ত, কিন্তু সে নিরাপত্তা বাহিনীর লোক, আপনারা জানেন না যে তারা আপনাদের সাথে মিশে গিয়েছে। পুলিশ আছে, আনসার আছে, সেনাবাহিনী খুব হাতের ধারে কাছে টহল দিচ্ছে, ঘুরতেছে। সেনাবাহিনীকে একটা মণ্ডপে নেমে আপনাদের 6টা পূজা মণ্ডপের জন্য সেনাবাহিনী দেওয়া হয়েছে, তারা ঘুরছে। পুলিশের একটা টহল টিম ঘুরছে, রেল আছে আশেপাশে। সুতরাং প্রত্যেকটা লেভেলেরই নিরাপত্তা আমরা এখানে নিশ্চিত করেছি। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা এখানে নির্ভয়ে আপনারা আপনাদের পূজা অর্চনা করুন। এটা কোনো ধরনের ভয় থাকার কোনো কারণ নেই। আর আমি একটু বলে রাখি, এটা সবসময় আপনারা বিশ্বাস করবেন, আমি বিশ্বাস করি এই পূজা মণ্ডপে
প্রথম যারা নিরাপত্তা দিবে সেটা হলো এই আশেপাশের মুসলিমরা। প্রথমেই তারাই নিরাপত্তা আপনাদের দিবে, তাদের সঙ্গে আপনারা সবসময় সুসম্পর্ক রাখবেন। পূজা ধর্ম এটা রাজনীতির ঊর্ধ্বে। আপনি কোনো রাজনীতি করতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু পূজার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনারা দয়া করে এই পূজাতে কোনো ধরনের রাজনীতিকরণ করবেন না। ধর্মটা ধর্মচর্চার মতো আমরা করবো, দেখবেন কোনো ধরনের সিকিউরিটির সংকট আমাদের থাকবে না। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এত সুন্দর, বিশেষ করে আপনাদের এই যে যাওয়ার পথে একটা, আসার পথে একটা সিসি ক্যামেরা, জেনারেটর, একটা উন্মুক্ত স্পেস, যারা ভক্তরা আসবে, বয়স্করা আসবে, বাচ্চারা আসবে, তাদেরকে বসার জন্য পর্যন্ত পর্যাপ্ত ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। খুবই ভালো লেগেছে। আপনাদের নিশ্চয়ই প্রতিদিন প্রসাদ হতেন নাকি? প্রসাদ হতেন তার মানে একটা ভক্তদেরকে মানে বিশ্রাম থেকে শুরু করে, পানি পান থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে, এই যে মানে গরমে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, এভরিথিং আপনাদের আছে। সেই জন্য আপনাদেরকে আমি স্পেশাল ধন্যবাদ দিচ্ছি। আশা করি আগামী দিনে এইরকম ভাবে এই পূজাটা আপনারা শেষ করবেন। অবশ্যই সন্ধ্যা 7টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে, এটা কিন্তু অবশ্যই বলছি। আমরা ওসি সাহেব এবং ইউএন সাহেব তারা কন্ট্রোল করেছে, আমরা খুঁজ দিব যারাই 7টা পর্যন্ত বিসর্জন দেয় ওই নেতাদেরকে আমরা মণ্ডপ থেকে না, ওই মণ্ডপে যারা নেতা তাদেরকে আমরা ব্ল্যাক লিস্ট করবো, যে তারা যাতে আর কোনো ধরনের নেতৃত্বে আসতে পারে। আমরা রিকোয়েস্ট করবো বাকি নেতাদেরকে 7টার মধ্যেই প্রতিমা বিসর্জন দিতে হবে, কারণ আপনাদের এটা বিসর্জন না হওয়া পর্যন্ত আমরাও টেনশনে থাকবো। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই পূজাটা অনেক সুন্দর হয়েছে, অনেক গোছালো, আমাদের প্রতিমাগুলো অনেক সুন্দর হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এই মহা অষ্টমীর আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আশা করি বিজয়া দশমী খুব ভালোভাবে শেষ হবে। সবাইকে ধন্যবাদ।